যশোর বোর্ডের অনলাইন ক্লাসের সকল শিক্ষার্থীদের শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি উত্তম কুমার বোস, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ। আজকে আমরা আলোচনা করব ভোক্তা এবং উৎপাদকের আচরণ দ্বিতীয় অধ্যায়ের উপযোগ এবং ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। উপযোগটা কি? এই উপযোগের পরিমাণগত যে ধারণা, এটা দিয়ে অর্থনীতিবিদ আলফ্রেড মার্শাল 1890 সালে, এর আগে যে অর্থনীতিবিদ জেভান্স এর একটা ধারণা দিন, তবে এর সুসংবদ্ধ যে রূপরেখা সেটা দাঁড় করান অর্থনীতিবিদ আলফ্রেড মার্শাল। এই উপযোগটা কি? যে উপযোগটা বলতে আমরা কোনো দ্রব্যের উপকারিতাকে আমরা বুঝে থাকি, কিন্তু অর্থনীতি উপযোগ বলতে উপকারিতাকে বোঝানো, অর্থনীতি উপযোগ বলতে আমরা বুঝি কোনো দ্রব্য বা সেবা সামগ্রীর অভাব পূরণের যে ক্ষমতা, সেটাকেই আমরা বলি উপযোগ। যেমন যে একটা কলম, এর উপযোগিতা হচ্ছে এর লেখার ক্ষমতা। যখন এর লেখার ক্ষমতা থাকবে না, তখন এর উপযোগ নেই বলে আমরা এটা ধরে নেব। সুতরাং এই যে উপযোগটা বলতে আমরা বুঝি কোনো দ্রব্য বা সেবা সামগ্রীর অভাব পূরণের যে ক্ষমতা, সেটাকেই বলি আমরা উপযোগ। এই উপযোগটা হচ্ছে একটা মানসিক ধারণা। এই উপযোগটাকে সংখ্যায় এটাকে প্রকাশযোগ্য। এই বিষয়গুলোকে প্রতিপাদ্য করে অর্থনীতি আলফ্রেড মার্শাল এই উপযোগটাকে দুটো ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে মোট উপযোগ এবং আর একটা হচ্ছে প্রান্তিক উপযোগ। যে মোট উপযোগটা কি? মোট উপযোগটাকে বলা হচ্ছে টোটাল ইউটিলিটি। যে মোট উপযোগটা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট সময়ে কোনো একটি দ্রব্যের বিভিন্ন একক থেকে ভোক্তা সর্বসাকুল্যে যে উপযোগটা পেয়ে থাকেন, তাকেই বলা হচ্ছে মোট উপযোগ, অর্থাৎ টোটাল ইউটিলিটি। আমরা ধরে নিই কোনো একটা দ্রব্যর একই সময়ে ভোক্তা 6 একক ভোগ করছেন। এখানে সেই প্রথম একক দ্রব্য থেকে তিনি 8 একক উপযোগ লাভ করছেন, এবং এভাবে দেখা যাচ্ছে তিনি পঞ্চম একক পর্যন্ত যদি তিনি সেই দ্রব্য ভোগ করেন, তাহলে তিনি 20 একক মোট উপযোগ ভোগ করছেন। যদি ষষ্ঠ একক দ্রব্য তিনি ভোগ করেন, তাহলে দেখা যাচ্ছে তার উপযোগের মাত্রা হ্রাস পেয়ে, অর্থাৎ মোট উপযোগের মাত্রা 20 একক থেকে হ্রাস পেয়ে হচ্ছে 18 একক। আমরা ক্রমশার প্রান্তিক উপযোগ বিধি আলোচনা করার সময় বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। এবং এই মোট উপযোগটাকে আমরা সূত্রের মাধ্যমে প্রকাশ করতে পারি। মোট উপযোগ অর্থাৎ টোটাল ইউটিলিটি ইকুয়াল টু সামেশন অফ x1 x2 xn। এখানে x হচ্ছে দ্রব্য বা সেবা সমূহের যে বিভিন্ন একক, অর্থাৎ যে কোনো একটি দ্রব্যের নির্দিষ্ট সময় দ্রব্য বা সেবা সময় নির্দিষ্ট একক, এটাকেই বলি আমরা মোট উপযোগ। এবার আমরা আসি প্রান্তিক উপযোগ। যে প্রান্তিক উপযোগটা কি? যে প্রান্তিক উপযোগ বলতে আমরা বুঝি কোনো একটি দ্রব্যের অতিরিক্ত এক একক ভোগের মাধ্যমে অতিরিক্ত যে উপযোগটা পাওয়া যাচ্ছে, সেটাকেই বলি আমরা প্রান্তিক উপযোগ, অর্থাৎ মার্জিনাল ইউটিলিটি। যে আমরা এখানে দেখতে পাচ্ছি কোনো ভোক্তা যখন 1 একক 2 একক 3 একক 4 একক সে দ্রব্য সামগ্রী যখন ভোগ করছে, তার প্রান্তিক উপযোগ কিন্তু ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। এটা হ্রাস পাচ্ছে। এখানে যতই সে অতিরিক্ত দ্রব্য ভোগ করছে, ততই ওই দ্রব্যের প্রতি তার যে আকাঙ্ক্ষা, এটা ক্রমান্বয়ে কমে আসছে। অর্থাৎ যে এই যে প্রান্তিক উপযোগ হচ্ছে কি, যে কোনো একটি দ্রব্যের অতিরিক্ত এক একক ভোগের মাধ্যমে অতিরিক্ত সে যে উপযোগটা পাচ্ছে, এটা হচ্ছে প্রান্তিক উপযোগ। এখানে দেখা যাচ্ছে যে প্রথম একক দ্রব্যের সে প্রান্তিক উপযোগ যেখানে 8, চতুর্থ একক দ্রব্যের প্রান্তিক উপযোগ সেখানে 2। যাই হোক, এই যে প্রান্তিক উপযোগ, যে প্রান্তিক উপযোগটা বের করার আমাদের একটা সূত্র রয়েছে। সেই সূত্র হচ্ছে মার্জিনাল ইউটিলিটি ইকুয়াল টু ডেল্টা টিইউ, মোট উপযোগের পরিবর্তন ডিভাইডেড ডেল্টা কিউ, দ্রব্য সামগ্রীর পরিবর্তন। অর্থাৎ মোট উপযোগের পরিবর্তনকে যখন আমরা দ্রব্যের এককের পরিবর্তন দিয়ে ভাগ দিই, তখন সেটাকেই আমরা বলি প্রান্তিক উপযোগ। এখানে একটা বিষয় আমাদের সবসময় খেয়াল রাখতে হবে, এবং মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যে কিন্তু একটা সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কটা কি? যে আমরা এই তালিকার দিকে যদি আমরা দৃষ্টি নিবদ্ধ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মোট উপযোগ যতই সে ভোক্তা দ্রব্য ভোগ করছে, সেটা ক্রমান্বয়ে বেড়ে চলেছে পঞ্চম একক পর্যন্ত, এবং একই সাথে যে প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে কমে আসছে। অর্থাৎ পঞ্চম এককে এসে দেখা যাচ্ছে প্রান্তিক উপযোগ এখানে 0-তে পরিণত হয়েছে। অর্থাৎ মোট উপযোগ ক্রমান্বয়ে বাড়ে, প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে কমে। দ্বিতীয় একটা সম্পর্ক রয়েছে, যে সম্পর্কটা হচ্ছে কি, মোট উপযোগ যেখানে সর্বাধিক,
অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে পঞ্চম এককে মোট উপযোগের পরিমাণ এসে দাঁড়াচ্ছে কিন্তু 20 ইউটিল, সেখানে প্রান্তিক উপযোগের পরিমাণ এসে দাঁড়াচ্ছে 0, অর্থাৎ মোট উপযোগ যেখানে সর্বাধিক প্রান্তিক উপযোগ সেখানে সর্বনিম্ন। এবং তৃতীয় একটা সম্পর্ক রয়েছে, এই সম্পর্কটা হচ্ছে কি মোট উপযোগ যেখানে হ্রাস পাচ্ছে, অর্থাৎ আমরা পঞ্চম থেকে ষষ্ঠ এককে যখন আমরা আসছি তখন দেখছি মোট উপযোগ 20 একক থেকে হ্রাস পেয়ে 18 এককে এসে দাঁড়িয়েছে, সেখানে প্রান্তিক উপযোগ এসে মানে হ্রাস পেয়ে অর্থাৎ ঋণাত্মক হয়ে দাঁড়িয়েছে কত -2। তাহলে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ এর মধ্যে তাহলে সম্পর্ক হচ্ছে সাধারণত তিনটা, যেখানে মোট উপযোগ ক্রমান্বয়ে দ্রব্য সামগ্রী একক ভোগের মাধ্যমে ক্রমান্বয়ে বাড়ে, প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে কমে। মোট উপযোগ যেখানে সর্বাধিক, প্রান্তিক উপযোগ সেখানে সর্বনিম্ন। মোট উপযোগ যেখানে হ্রাস পাচ্ছে, প্রান্তিক উপযোগ সেখানে ঋণাত্মক। এই সম্পর্কগুলো মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যে বিদ্যমান রয়েছে। এইবার আমরা আলোচনা করি এই যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ, অর্থাৎ ডিমিনিশিং ডিমিনিশিং টু মার্জিনাল ইউটিলিটি, অর্থাৎ ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ। এই যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগের ক্ষেত্রে ওই অর্থনীতির সেই মার্শালের কথাই আমরা এখানে আসছি। সেই তিনি 1890 সালে এই বিধিটি তিনি আমাদের প্রদান করেন। যদিও এখানে জেভন্স এরা কি করেছেন যে আগের একটা ধারণা দিয়েছিলেন, কিন্তু এর যে মানে পরিমাণগত যে রূপরেখা সেইটা দাঁড় করান অর্থনীতি মার্শাল, অর্থাৎ তারা একটা মানগত মানে ব্যাখ্যা তারা দিয়েছিলেন, কিন্তু এর পরিমাণগত ব্যাখ্যা তারা দিতে পারেনি। যার যার হাত ধরে এর মানে ব্যাখ্যাটা আসে তিনি হচ্ছেন অর্থনীতি আলফ্রেড মার্শাল। আমরা প্রান্তিক উপযোগের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি তিনি সংখ্যাটা এইভাবে দাঁড় করিয়েছেন যে কোনো একটা নির্দিষ্ট সময়ে কোনো ভোক্তা কোনো একটি দ্রব্যের মজুদ বৃদ্ধির সাথে সাথে ওই দ্রব্যের যে প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে কমে। এটাই হচ্ছে অর্থনীতি আলফ্রেড মার্শালের যে মানে বিধির মূল প্রতিপাদ্য বিষয়। তিনি এই মানে বিধিটি প্রদান করার সময় কয়েকটা বিষয় কথা উল্লেখ করেছেন, যেটাকে আমরা অনুমিত শর্ত বলে বিবেচনা করি। সেই অনুমিত শর্তগুলো কি, যে প্রথমটা হচ্ছে উপযোগ হচ্ছে একটা মানসিক ধারণা, দ্বিতীয় হচ্ছে কি একটা নির্দিষ্ট সময় বিবেচ্য, তৃতীয় হচ্ছে কি উপযোগটাকে অর্থের মাধ্যমে পরিমাপযোগ্য, চতুর্থত হচ্ছে কি উপযোগটাকে সংখ্যায় পরিমাপযোগ্য, পঞ্চমত কি যে মানে ভোগকালীন সময়ে পরিবর্তক এবং পরিপূরক দ্রব্যের অপরিবর্তনীয়, অর্থাৎ এই সমস্ত বিষয়গুলোকে কনস্ট্যান্ট বা স্থির রেখে তিনি বলেছেন কোনো একটা নির্দিষ্ট সময়ে কোনো একটি দ্রব্যের বিভিন্ন এককের মজুদ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে ওই দ্রব্যের প্রতি ভোক্তার যে আকাঙ্ক্ষা এটা ক্রমান্বয়ে কমে আসে, এটাকেই বলি আমরা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। যে আমরা এই তারিখে আমরা দেখতে পাচ্ছি যতই কোনো ভোক্তা দ্রব্যের একক ক্রমান্বয়ে তিনি বাড়িয়ে চলেছেন, ততই ওই দ্রব্যের প্রতি তার যে আকাঙ্ক্ষা বা মোহ এটা ক্রমান্বয়ে কমে এসেছে। যার চিত্রগত রূপ আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে OX অর্থাৎ ভূমি অক্ষে দ্রব্যের একক আমরা পরিমাপ করছি, এবং এই যে লম্ব অক্ষ সেই লম্ব অক্ষে আমরা উপযোগ করছি উপযোগ। যে আমরা দেখতে পাচ্ছি যতই সে দ্রব্যের একক মানে বাড়িয়ে চলেছে, অর্থাৎ 1 একক 2 একক 3 একক 4 একক, যতই সে দ্রব্যের একক বাড়িয়ে চলেছে ততই তার মানে প্রান্তিক উপযোগের পরিমাণ ক্রমান্বয়ে কমে এসেছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে মানে প্রথম একক থেকে সে মানে A সমন্বয়ের যে উপযোগ পাচ্ছে, দ্বিতীয় একক থেকে B সমন্বয়ের উপযোগ পাচ্ছে, তৃতীয় সমন্বয় থেকে C এর উপযোগ পাচ্ছে, চতুর্থ সমন্বয় থেকে সে D পরিমাণ উপযোগ পাচ্ছে। পঞ্চম এককে এসে, অর্থাৎ এই পঞ্চম এককে এসে দেখা যাচ্ছে তার যে প্রান্তিক উপযোগ 0-তে পরিণত হয়েছে, অর্থাৎ এই 0, অর্থাৎ তার কোনো উপযোগ এখানে সে ওই দ্রব্য থেকে সে পাচ্ছে না, অর্থাৎ তার মানে তার উপযোগটা কি হয়েছে, সম্পূর্ণভাবে পরিতৃপ্ত হয়েছে। এরপরেও যদি কোনো ক্রমে বা কোনো কারণে তাকে যদি দ্রব্যটা ভোগ করতে হয়, সেখানে উপযোগের পরিবর্তে তার আসবে অনুপযোগ। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যদি সে ষষ্ঠ একক, অর্থাৎ এই যে ষষ্ঠ একক যদি সে দ্রব্য ভোগ করছে, যেটা আমরা এই তালিকা এখানে দেখিয়েছি যে ষষ্ঠ একক তার প্রান্তিক উপযোগ হয়েছে -2, অর্থাৎ দেখা যাচ্ছে এই যে F সমন্বয়ে সে কি করছে, তার মানে উপযোগের পরিবর্তে অনুপযোগ এখানে দাঁড়িয়েছে। এইবার আমরা যদি A, B, C, D, E এবং F এই বিন্দুগুলো যদি আমরা
সংযোগ সাধন করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রেখাটা আমরা এখানে পাচ্ছি সেটা কিন্তু হচ্ছে প্রান্তিক উপযোগ রেখা, এবং এটা ক্রমান্বয়ে কমে আসছে। এটাকেই বলা হচ্ছে ক্রমশন প্রান্তিক উপযোগ বিধি। এই যে ক্রমশন প্রান্তিক উপযোগ বিধি, এর কিন্তু কিছু কিছু আবার সীমাবদ্ধতা রয়েছে যেগুলো আমাদের বেশ গুরুত্বপূর্ণ। যে প্রথম সীমাবদ্ধতার ক্ষেত্রে আমরা উল্লেখ করতে পারি যে দ্রব্যের একক, যে দ্রব্যের একক যদি মানে আদর্শ মানে না হয়ে যদি ক্ষুদ্রাতি ক্ষুদ্র হয়, সেক্ষেত্রে কিন্তু ক্রমশন প্রান্তিক উপযোগ বিধি মোটেই কার্যকর হবে না। যেমন যে কোনো একজন তৃষ্ণার্ত ব্যক্তিকে যদি এক গ্লাস পানির পরিবর্তে তাকে যদি 1 চামচ করে পানি দেওয়া হয় বা ড্রপার করে যদি বিন্দু বিন্দু পানি দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু তার প্রান্তিক উপযোগ কমবে না, বরঞ্চ বাড়বে। অর্থাৎ এখানে তার দ্রব্যের ভোগের পরিমাণ বাড়ছে, কিন্তু এখানে প্রান্তিক উপযোগ না কমে সেটাও মানে 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 বেড়ে চলেছে। এখানে উৎপাদন বিধি ক্রমশন প্রান্তিক উপযোগ বিধি কার্যকর হচ্ছে না। এইবার দ্বিতীয় যেটা, সেটা যে বিলাসজাত যে দ্রব্য বা শৌখিন জাতীয় যে দ্রব্য, এই দ্রব্যের ক্ষেত্রে কিন্তু ক্রমশন প্রান্তিক উপযোগ বিধি কার্যকর হয় না। অর্থাৎ ভোক্তা যদি মনে করে যে তার এই সমস্ত দ্রব্য সামগ্রী হচ্ছে খুবই বিলাসবহুল এবং এগুলোর কি সামাজিক প্রতিপত্তি বাড়ায়, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে সে ওই সমস্ত দ্রব্যের ভোগের পরিমাণ ক্রমান্বয়ে সে বাড়িয়ে যাবে। এক্ষেত্রে তার কিন্তু উপযোগের পরিমাণ কখনোই হ্রাস পাবে না। ঠিক তেমনি শৌখিন দ্রব্যের ক্ষেত্রে, অর্থাৎ মানে কেউ যদি মানে কোনো ভোক্তা যদি বিবেচনা করে যে না, যে তা সে ঝিনুক কুড়াচ্ছে, মানে হ্যাঁ ঝিনুক কুড়াচ্ছে বা ডাকটিকিট সংগ্রহ করছে, যেটা শখ বা শৌখিন দ্রব্য, সেক্ষেত্রে কিন্তু ক্রমশন প্রান্তিক মানে উপযোগ বিধি না কমে বরঞ্চ বাড়ে। এরপর দেখা যাচ্ছে ভোক্তা যদি যুক্তিসিদ্ধ আচরণ যদি সে না করে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু ক্রমশন প্রান্তিক উপযোগ বিধি কার্যকর হচ্ছে না। অর্থাৎ সেক্ষেত্রে অযৌক্তিক আচরণ করলে মানে প্রান্তিক উপযোগ না কমে বরঞ্চ বেড়ে যাচ্ছে। সুতরাং এই যে কিছু ব্যতিক্রম বা মানে সীমাবদ্ধতা রয়েছে ক্রমশন প্রান্তিক উপযোগ বিধির মধ্যে। যাই হোক, যে আমরা এতক্ষণ যে আলোচনা করলাম, সেই আলোচনাটাকে আমরা সংক্ষিপ্ত একটা রূপরেখায় দাঁড় করতে পারি। সেটা হচ্ছে কি, উপযোগটা কি? উপযোগটা বলতে কোনো দ্রব্য বা সেবা সামগ্রীর অভাব পূরণের যে ক্ষমতা, এই উপযোগটাকে দুটি ভাগে ভাগ করা যায়, একটা মোট উপযোগ, একটা প্রান্তিক উপযোগ। মোট উপযোগ হচ্ছে কি, নির্দিষ্ট সময়ে কোনো ভোক্তা একই দ্রব্যের বিভিন্ন একক ভোগ করে সর্বসাকুল্যে সেই যে উপযোগ পাচ্ছে, সেটাকে মোট উপযোগ বলে। আর প্রান্তিক উপযোগ কি, অতিরিক্ত এক একক দ্রব্য ভোগের মাধ্যমে অতিরিক্ত যে উপযোগ পাওয়া যাচ্ছে, সেটাই হচ্ছে প্রান্তিক উপযোগ। এই মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যে তিনটে সম্পর্ক রয়েছে। একটা, মোট উপযোগ ক্রমান্বয়ে বাড়ে, প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে কমে। মোট উপযোগ যেখানে সর্বাধিক, প্রান্তিক উপযোগ সেখানে সর্বনিম্ন। মোট উপযোগ যখন কমতে থাকে, প্রান্তিক উপযোগ সেখানে ঋণাত্মক। এবং ক্রমশন প্রান্তিক উপযোগের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, যতই কোনো দ্রব্য বা সেবার সঙ্গে ভোগের পরিমাণ বাড়িয়ে দেওয়া হচ্ছে, ততই ওই দ্রব্যতে আকাঙ্ক্ষা বা মোহ এটা ক্রমান্বয়ে কমে আসছে, যেটাকে আমরা বলি ক্রমশন প্রান্তিক উপযোগ বিধি, যার পূর্ণাঙ্গ বা পরিশীলিত ব্যাখ্যা দিয়েছেন সেই অর্থনীতি আলফ্রেড মার্শাল 1890 সালে। এবং এর কিছু সীমাবদ্ধতা রয়েছে, যেগুলো হচ্ছে শখের দ্রব্য বা বিলাস জাতীয় যে দ্রব্য বা দ্রব্যের একক যদি আদর্শ মানে না হয়, অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র হয়, বা ভোক্তা যদি যুক্তিসিদ্ধ আচরণ করে, তাহলে এই উপযোগ বিধি কার্যকর হয় না। তবে স্বাভাবিক ক্ষেত্রে যে দেখা যাচ্ছে, যতই কোনো ভোক্তা দ্রব্য সে অতিরিক্ত মাত্রা ভোগ করছে, ততই ওই দ্রব্যের প্রতি আকাঙ্ক্ষা মোহ কমে আসছে। এটাই হচ্ছে ক্রমশন প্রান্তিক উপযোগ বিধি। ধন্যবাদ তোমাদের সবাইকে, তোমাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায়।